শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের সিএসএস বাংলা টিউটোরিয়াল কোর্স ওভারভিউতে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহজালাল, ইনস্ট্রাক্টর শাহ একাডেমির পক্ষ থেকে। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উপর বিএসসি ইঞ্জিনিয়ার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে থাকছে এই ভিডিওটি কাদের জন্য। এই ভিডিওতে আপনার অংশগ্রহণ করার জন্য অবশ্যই HTML-এর উপর একটা বেসিক ধারণা থাকতে হবে। কারো যদি HTML সম্পর্কে ধারণা না থেকে থাকে তারা HTML সম্পর্কে শিখে জেনে তারপরে এই কোর্সটি করতে আসবেন। আমাদের শাহ একাডেমির যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের একটা HTML বাংলা টিউটোরিয়াল একটা কোর্স সিরিজ রয়েছে। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেখান থেকে কমপ্লিট করার পরে তারপরে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। তারপরে আপনাদের একটা ইন্টারনেট কানেকশন লাগবে, একটা ওয়েব ব্রাউজার আউটপুট দেখার জন্য আমরা গুগল ক্রোমও ব্যবহার করব। আপনারা চাইলে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। একটা এডিটর লাগবে, এডিটর সফটওয়্যার হিসেবে আমরা নোটপ্যাড++টি ব্যবহার করব। আপনারা চাইলে সাবলিং অথবা অ্যাটম অথবা আপনার ভিজুয়াল স্টুডিও কোড এডিটর যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে আমরা যেহেতু HTML-এর যে কোর্সটি ছিল সেখানে আমরা নোটপ্যাড++ সম্পর্কে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই CSS কোর্স পর্বটি আমরা করছি। এখানেও আমরা সেই নোটপ্যাড++ সফটওয়্যারটি ব্যবহার করব। এটি খুব লাইট ওয়েট এবং খুব সহজে আপনার HTML-এর ট্যাগ এবং CSS-এর যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো লেখা যায়। তারপরে রয়েছে এই কোর্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের এই কোর্সে কি কি থাকছে। তো শুরুতে আমরা CSS কি এবং কেন এটি ব্যবহার করি সে সম্পর্কে আমরা রিয়েল লাইফের কিছু প্রজেক্ট দেখাবো এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব CSS সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে CSS Syntax কীভাবে লেখা হয়। পরবর্তী ভিডিওতে রয়েছে CSS Selector, অর্থাৎ CSS Selector-এর মাধ্যমে মূলত আমরা স্টাইল করে থাকি সে সম্পর্কে আলোচনা করা হবে। CSS কমেন্ট কীভাবে ব্যবহার করা যায়, CSS Color, CSS Background। পার্ট 7-এ রয়েছে CSS Border। তো শিক্ষার্থী বন্ধুগণ, এই পার্ট 7 থেকে মূলত আপনাদের খুব মনোযোগ সহকারে আপনার ভিডিওগুলো দেখতে হবে। আপনারা ভিডিওগুলো টানবেন না, ভিডিওগুলো টানবেন না টেনে আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমাদের যেই শাহ একাডেমির যে ভিডিও কোর্স পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ছোট ছোট আকারে আপনাদের জন্য তৈরি করা, যাতে আপনারা অধৈর্য না হয়ে যান। 5 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিটে কিন্তু আমরা ভিডিওগুলো শেষ করার চেষ্টা করেছি। তো CSS বর্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পর্ব। আর পরের যে পর্বটা রয়েছে CSS মার্জিন এবং পরের ভিডিও রয়েছে CSS প্যাডিং। পার্ট 7, পার্ট 8 এবং পার্ট 9, অর্থাৎ CSS বর্ডার, CSS মার্জিন এবং CSS প্যাডিং, এই 3টি ভিডিও পর্ব খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা CSS বর্ডার, মার্জিন এবং প্যাডিং সম্পর্কে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে আপনারা ভিডিওটি টেনে বারবার দেখবেন। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার অনলাইনে গুগলে গিয়ে সার্চ দিবেন, এখানে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখানে খুব সুন্দরভাবে ব্লগে বিস্তারিত আলোচনা করা থাকে। আপনারা চাইলে আরও ভিডিও দেখেন। তবে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যেহেতু CSS শিখতে এসেছেন এবং এটা আমাদের একটা বিগিনার কোর্স, তো সেক্ষেত্রে আমরা এটার ইন ডিটেলস আলোচনা করেছি। তারপরেও যদি আপনারা বুঝতে সমস্যা হয়, আপনারা বর্ডার, মার্জিন এবং প্যাডিং সম্পর্কে একদম 100% কনফার্ম হয়ে শিখে তারপরে আপনারা CSS-এর বাকি যে ভিডিও পর্ব থাকবে বা বাকি যেই কোর্স কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবেন। তবে বর্ডার, মার্জিন এবং প্যাডিংয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আর সামনে আগাবেন না। এই 3টা অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। পার্ট 10-এ রয়েছে CSS মার্জিন বনাম প্যাডিং, যেটা আমরা বললাম যে এই বর্ডার, মার্জিন, প্যাডিংয়ের গুরুত্ব সম্পর্কে বললাম। তো আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে যে আমরা প্রায় কনফিউশনে পড়ে যাই যে আমরা কখন মার্জিন ব্যবহার করব আর কখন প্যাডিং ব্যবহার করব। তো এই কনফিউশন যাতে দূর করা যায় সেজন্য আমরা আপনার একটা ভিডিও পর্ব রেখেছি, সেখানে আমরা আর একটু তুলনামূলকভাবে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিও রয়েছে আপনার পার্ট 11-এ CSS উইথ এবং হাইট সম্পর্কে, যে আমরা CSS-এর কীভাবে উইথ এবং হাইট প্রপার্টিটি ব্যবহার করতে পারি বিভিন্ন এলিমেন্টে। পার্ট 12-এ রয়েছে CSS বক্স মডেল খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও পর্ব। এখানে আমরা যে HTML যে এলিমেন্টগুলো ব্যবহার করি সেটি হতে পারে আপনার হেডিং, হতে পারে প্যারাগ্রাফ বা ইমেজ, আসলে সব কিছুই আসলে বক্স মডেল দ্বারা তৈরি। তো বক্স মডেলটাও আপনারা বোঝার চেষ্টা করবেন এবং এই বক্স মডেলের সাথে কিন্তু সম্পর্কিত এই প্রিভিয়াস যে ভিডিওগুলো আলোচনা করলাম, যে মার্জিন, বর্ডার,
বর্ডার, মার্জিন, প্যাডিং। এই বর্ডার, মার্জিন, প্যাডিং এই তিনটার সাথে কিন্তু বক্স মডেল সম্পর্কিত। তারপর ভিডিও রয়েছে সিএসএস আউটলাইন। আউটলাইন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওতে রয়েছে সিএসএস টেক্সট ফরম্যাটিং, যে টেক্সট কীভাবে বিভিন্ন ফরম্যাটিং করা যায় সে সম্পর্কে আলোচনা থাকবে। তারপর রয়েছে সিএসএস ফন্ট, আমরা কীভাবে ফন্ট ব্যবহার করতে পারি, বিশেষ করে গুগলের যে ফন্টগুলো রয়েছে সেগুলো কীভাবে আমাদের HTML ওয়েব পেজে এনে এবং সিএসএসের মাধ্যমে স্টাইল করা যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে রয়েছে সিএসএস আইকন, বিভিন্ন আইকন আমরা ব্যবহার করতে পারি। সিএসএস লিঙ্ক, আমরা জানি যে লিঙ্ক হচ্ছে হাইপার লিঙ্ক, একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়ার জন্য লিঙ্ক ব্যবহার করা হয়। এই লিঙ্ককে কীভাবে আরও সুন্দর করা যায়, স্টাইল করা যায় সিএসএসের মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তারপর রয়েছে সিএসএস ডিসপ্লে, সিএসএস পজিশন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যে সিএসএস পজিশন সম্পর্কে আপনাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হতে হবে। বিভিন্ন এলিমেন্টের যে পজিশনগুলো রয়েছে সেই পজিশনগুলো আপনার জানতে হবে। পরবর্তী ভিডিও রয়েছে CSS Z-index। পার্ট 21-এ রয়েছে CSS Overflow। পরবর্তী ভিডিওতে রয়েছে CSS Float। আসলে ফ্লট, ওভারফ্লো, পজিশন এই ভিডিওগুলো কিন্তু একটা আরেকটির সাথে রিলেটেড। তো এই জন্য আমরা শিক্ষার্থী বন্ধুগণ সিকোয়েন্স অনুযায়ী করেছি। আপনারা ভিডিও পর্বগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, যেভাবে সাজানো হয়েছে সেভাবে আপনারা দেখবেন, অর্থাৎ একটা স্কিপ করে অন্য আরেকটা যাবেন না। পার্ট 23-তে রয়েছে CSS Inline-block। পরবর্তী ভিডিও রয়েছে CSS Combinator। তারপরে রয়েছে CSS Navigation Bar। পার্ট 25 একটা ইন্টারেস্টিং পার্ট। এই ভিডিও পর্বতে আমরা দেখাবো যে আমাদের যে ওয়েব পেজে যে নেভিগেশনগুলো রয়েছে, বিভিন্ন হোম পেজ, কন্ট্যাক্ট, তারপরে যে পোর্টফোলিও, বিভিন্ন আমরা সেকশনে চলে যাই, সেই নেভিগেশনটা কীভাবে তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। পরবর্তী রয়েছে ইমেজ গ্যালারি। আমরা দেখব যে সিএসএসের মাধ্যমে আমরা কীভাবে একটা ইমেজ গ্যালারি তৈরি করতে পারি। আর পরবর্তী ভিডিও রয়েছে CSS ফর্ম সম্পর্কে আমরা HTML ইতিমধ্যে আলোচনা করেছি। তো CSS-এ আসলে আমরা দেখব যে ফর্মকে আরও কীভাবে সুন্দর করা যায় সে সম্পর্কে আমরা স্টাইলের আরও বিস্তারিত দেখব। পরবর্তী রয়েছে CSS এক্সক্লেমেশন ইম্পর্ট্যান্ট, এই সম্পর্কে এটি কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। পার্ট 29-এ রয়েছে CSS রেসপন্সিভ। রেসপন্সিভ বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, কারণ আমরা যে ওয়েব পেজে যেই অর্থাৎ ল্যাপটপে অথবা আমাদের ডেস্কটপ কম্পিউটারে যে ওয়েব পেজটি দেখি ওয়েবসাইটের, সেটি আবার আমরা কিন্তু মোবাইলে ব্রাউজ করি। তো এই একই HTML পেজের মাধ্যমে আমরা যাতে আমাদের বড় যে স্ক্রিন রয়েছে অর্থাৎ ল্যাপটপ এবং ডেস্কটপ, সেখানে যেন দেখতে পারি আমাদের ওয়েবসাইটটি, অনুরূপভাবে আমরা যেন মোবাইল অথবা আমাদের যে ট্যাব রয়েছে সেখানেও যাতে আমরা এই সেম ওয়েব পেজটি দেখতে পারি, সেজন্য আমাদের রেসপন্সিভ নিয়ে কাজ করতে হয়। তো CSS রেসপন্সিভের ভিডিওটি একটু লেন্দি হবে, বড় হবে, তবে আমরা এখানে একদম ইন ডিটেলস আপনাদের রেসপন্সিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যাতে আপনাদের রেসপন্সিভ নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। তো পার্ট 29 করার পর আমাদের মোটামুটি যে বিগিনারের যে পর্বটা সেটা মোটামুটি সম্পন্ন হয়ে যাবে। আপনাদের একটা CSS-এর সম্পর্কে একটা বেসিক একটা ভালো ধারণা হয়ে যাবে, যাতে করে আপনারা একটা রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করার জন্য তৈরি হয়ে যাবেন। এই পার্ট 29 কোর্সটি পর্যন্ত আপনারা কমপ্লিট করার পরে। তো পার্ট 30-তে আমরা একটা প্রজেক্ট রেখেছি। প্রজেক্ট 1 দিলাম এই কারণে যে আমরা এই CSS বাংলা টিউটোরিয়াল এই কোর্স সিরিজটি আমরা আরও কিছু পরবর্তীতে অ্যাড করব, এবং প্রজেক্ট 1 দেওয়ার উদ্দেশ্যে এই যে আমরা আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করব। তো সেগুলো আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো আমরা প্রজেক্ট 1-এ যেটা করব যে হাউ টু মেক এ সিম্পল ওয়েবসাইট, মানে আমরা একদম বেসিক যে HTML আমরা শিখে এসেছি এবং CSS এই কোর্সের মাধ্যমে আমরা শিখব, এই HTML এবং CSS-এর মাধ্যমে একদম সিম্পল একটা ওয়েবসাইটের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো থাকে, একটা মেনু থাকবে, লোগো থাকবে, তারপরে একটা ব্যানার থাকবে, সেখানে একটা বডি থাকবে, সেই বডিতে কিছু কন্টেন্ট থাকবে, তারপরে হচ্ছে ফুটার থাকবে, অর্থাৎ একটা বেসিক সিম্পল ওয়েবসাইটের যে ফান্ডামেন্টাল যেই জিনিসগুলো থাকা দরকার, ঠিক সেই জিনিসগুলো দিয়ে আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করে আপনাদের দেখাবো।
তো শিক্ষার্থী বন্ধুগণ, এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি ক্লিক করবেন। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।